মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূলে ওয়াপসি আম জনতা উন্নয়নের পার্টি ছেড়ে তৃণমূলে মতিবুল খান। মতিবুল আম জনতা উন্নয়ন পার্টির ওন্দার প্রার্থী হয়েছিলেন। ওন্দার তৃণমূল প্রার্থী সুব্রত দত্তের হাত ধরে দল বদল করলেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার ওন্দায় রাজনৈতিক মেরুকরণ তীব্র হতে চলেছে। এবার আম জনতা উন্নয়নের পার্টি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। হুমায়ুন কবিরের সৈনিক বলা যেতে পারে হুমায়ুনের আম জনতা পার্টির ওন্দার প্রার্থী মতিবুল তিনি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। বাঁকুড়ার ওন্দায় রাজনৈতিক মেরুকরণের ছবি সামনে এলো। মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূলে ওয়াপসি মতিবুল রহমানের। হুমায়ুনের আম জনতা উন্নয়ন পার্টি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তিনি। তৃণমূল প্রার্থী সুব্রত দত্তের হাত ধরেই তৃণমূলে যোগদান করলেন তিনি। খুবই গুরুত্বপূর্ণ এবং বিধানসভা নির্বাচনে তিনি লড়বেন প্রার্থী হিসেবে। তাকে টিকিট দেওয়া হয়েছে আম জনতা উন্নয়নের তরফে। স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। স্বরূপ, বাঁকুড়াতে নির্বাচনের আগেই রাজনৈতিক মেরুকরণের ছবিটা তো জোরালো হচ্ছে। একদমই ভোটমুখী ওন্দায় একদম এটা একটা স্পষ্ট যে একটা মেরুকরণের বিষয় সামনে আসছে। কারণ গতকাল যেটা দেখা গেল যে যিনি হুমায়ুন কবিরের দলে অংশ নিয়েছিলেন রেজিনগর থেকে, তিনি যোগ দিয়েছিলেন এবং যোগ দেওয়ার পর বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন এবং প্রার্থী হওয়ার পর মতিবুল খান মনোনয়ন করেছিলেন ওন্দা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে এবং মনোনয়ন করার পর উনি আবার গতকালকে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। প্রত্যাহার করার সাথে সাথেই ওনার তৃণমূল যিনি প্রার্থী সুব্রত দত্তের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং যোগদান করার পর মতিবুল খান তার যেটা বক্তব্য যে তিনি যোগ দিয়েছিলেন বিশেষ করে নতুন পার্টিতে তিনি যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি বুঝতে পারলেন যে এই নতুন পার্টি আসলে বিজেপির হাতকে শক্ত করার একটা মূল কারিগর হিসেবে কাজ করছে এবং বুঝতে পারার সাথে সাথে তিনি সেই দল ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তিনি যেটা জানিয়েছেন যে তার এই যোগদান শুধু তার নিজের নয় এবং এই যোগদানের সাথে সাথে তার যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে নিয়ে তিনি আগামী দিনে আরো বড়সড় ভাবে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তার নেতৃত্বে আরো শতাধিক কর্মী যারা মূলত আম জনতা উন্নয়ন পার্টির সাথে সামিল হয়েছিলেন, তারা সবাই কিন্তু সামিল হবেন তৃণমূল কংগ্রেসে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট তারা করবেন। এবং এই বিষয়টি নিয়ে তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন তার যেটা বক্তব্য, তার যেটা একটা পরিষ্কার ভাবে তিনি জানিয়েছেন যে এই মতিবুল খানকে নিয়ে বিজেপি একটা রাজনীতি করতে চেয়েছিল। কারণ ঘুরপথে বিজেপি এইভাবে বাংলা দখলের চেষ্টা করতে চাইছিল এবং সেটা যাই করুক, যেভাবেই করুক, যারা বুঝতে পারে তারা ঠিক তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করবে এবং বাংলায় যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হবে। 2021-এর বিধানসভা নির্বাচনে ওনা বিধানসভার যে আসন, সেই আসন যেভাবে হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের, এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে এমনটা কিন্তু তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত তিনি দাবি করেছেন। এবং যেভাবে সুব্রত দত্তর যেটা বক্তব্য যে এই পার্টির মাধ্যমে বিজেপি নিজেদের হাতকে শক্ত করার একটা চেষ্টা করছিল এবং সংখ্যালঘুদের ভোটকে কেটে যে কোনোভাবে সরকারে আসার বা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে দখল করার একটা রাজনীতি চেষ্টা করেছিল। সেই চেষ্টা কিন্তু বিফল হয়ে গেল, এটা কিন্তু তিনি বলেছেন। এবং এই বিষয় নিয়ে সুব্রত দত্ত যে অভিযোগ করছেন, বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ করছেন, অন্যদিকে বিজেপির যিনি বিধায়ক বা বিদায়ী বিধায়ক তথা ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমরনাথ শাখা এই অভিযোগকে অস্বীকার করেছেন এবং তৃণমূলের যে ভয় ধরেছে সেটা কিন্তু এই বিষয়ে কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন। একদমই, ধন্যবাদ স্বরূপ। এই বুঝতে পারলাম যে ওরা বিরাট চক্রান্ত রয়েছে, কিছু অসাধু ব্যক্তিকে নিয়ে ওরা চক্রান্ত চালাচ্ছে পুলিশের ভোটটাকে ভাগ করার জন্য। এটা কি আর সম্ভব হবে আপনার জন্য? না, আর সম্ভব হবে না। মানুষ জেনে গেছে যে এনারা যোগ্য নেতা নয়, এরা খালি বিজেপির দালাল এবং পয়সা লুট করবার নেতা এরা। বিজেপি ঘোড়া পথে বাংলা দখল করেছিল আর বাংলার মেয়েকে অপমান করে ভেবেছিল বাংলার মসনদে বসা যাবে। অতএব বাংলার বাসী বলছে বাংলাতে থাক বাংলার মেয়ের হাতে থাকুক বাংলার আগামীর দায়িত্ব। তাই
আম জনতা উন্নয়ন পার্টি হোক, নির্দল হোক, হাতি, আম, জাম, কাঁঠাল যেই আসুক, থাকবে একজন